ফিরহাদ মদনরা থাকবেন আনঅ্যাটাচড বিধায়ক হিসেবে, দলহীন বিধায়ক হিসেবে মেয়াদ পূর্ণ করতে পারেন পুরনো তৃণমূলীরা। দলহীন বিধায়ক হিসেবে থাকবেন ফিরহাদ, শোভন দেব, মদনরা। বেশিরভাগ বিধায়ক বেরিয়ে যাচ্ছে পুরনো তৃণমূল থেকে। ফিরহাদদের হাতছাড়া হতে পারে তৃণমূলের নামও। দলহীন বিধায়ক হিসেবে মেয়াদ পূর্ণ করতে পারেন পুরনো তৃণমূলীরা। অর্থাৎ তারা যেহেতু বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা বিধায়ক তো থাকবেন, কিন্তু কোন দলের বিধায়ক? তারা দলহীন থেকে যাবেন। কারা? যাদের ছবি দেখতে পাচ্ছেন, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম। তারা তৃণমূল বলে, তৃণমূল বিধায়ক বলে এখনো পর্যন্ত তাদের পরিচয় রয়েছে। যে আড়াআড়িভাবে যেভাবে দুভাগে ভাগ হয়ে গেছে, তাতে একদিকে পাল্লা ভারী আর একদিকে পাল্লা হালকা। অর্থাৎ ঋতব্রতর সঙ্গে এই মুহূর্তে 50 জনের কাছাকাছি এমএলএ যোগাযোগ ইতিমধ্যেই করেছে, তারা চিঠি লিখতে চলেছে। আর দ্বিতীয়ত হচ্ছে সংখ্যাটা আরো বাড়তে পারে, কারণ যদি স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে দেখতে হয় যে লাস্ট দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দেখা করতে গেছিলেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠকটার নেতৃত্বে ছিলেন, সেই সময়তে যে সমস্ত জয়ী এমএলএরা সেখানে গিয়েছিলেন সেই সংখ্যাটা মাত্র 17, যারা লাস্ট মিটিংটা পর্যন্ত করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সংখ্যাটা শুধু 50-এ থামবে না, সংখ্যাটা আরো বাড়বে। এখন হচ্ছে পুরনো যারা তৃণমূল কংগ্রেসের যোদ্ধা সৈনিক বা যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন, যারা তৃণমূলকে পুরনো সৈনিক বলেন, যারা এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন ছাতার মতো, তারা তাহলে কি অবস্থানে থাকবেন? যদিও এই দলটা তাদের যে ধরনের চুরি দুর্নীতি, যে ধরনের অভিযোগে সব থেকে বেশি বিদ্ধ হয়েছে, তাতে তাদের দায়ও কিছু কম নয়। কিন্তু তারা এখন করবেনটা কি? তারা কি রেজিগনেশন দেবেন? তারা কি থাকবেন না? তারা কি বেরিয়ে আসবেন? যেটা বিধানসভার পরিষদীয় নিয়ম অনুযায়ী যেটা আমরা জানতে পারছি, যদি সিংহভাগ বিধায়ক তারা ক্লেম করেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস এবং তারা এই লোগোটারও ক্লেম করেন, কারণ তোমরা জানো যে লোগোটা নিয়ে ইতিমধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে, যে অজিত পাজার সময় সেই লোগোটাকে ডিজাইন করা হয় এবং ইত্যাদি, এই কন্ট্রোভার্সিও চলে এসছে আবার। সেক্ষেত্রে মেজরিটি যার কাছে থাকবে, বিধানসভা স্পিকারও তাদেরকেই গুরুত্ব দেবেন, খুব স্বাভাবিক। পরিষদীয় নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে যারা বাকি পড়ে রইলেন, তারা সেক্ষেত্রে আনঅ্যাটাচড এমএলএ হিসেবে কার্যকাল চালাতে পারেন।